আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সিম দিয়ে ইলিশ মাছ ভুনা, এই রান্নাটি দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ। খুব সহজে অল্প মশলায় আপনিও রান্নাটি তৈরি করতে পারেন। শুরুতেই এখানে আমি একটা ছোট সাইজের মাছ নিয়ে নিয়েছি। এরপর চলে আসি মশলায়। নিয়ে নিয়েছি কিছুটা রসুন, নিয়েছি 2 চামচ পরিমাণ জিরা ও নিয়েছি স্বাদ মতো কিছু কাঁচামরিচ। যেহেতু আমি এখানে শুকনো ঝালটা ব্যবহার করছি না, তাই কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। নিয়ে নিয়েছি 3টা টমেটো, প্রয়োজন মতো কিছু ধনেপাতা ও সিম। তো সিমগুলো আমি এভাবে কেটে নেব। যে সিমটা একটু বড় সেটা মাঝখান থেকে কেটে নেব, আর যে সিমটা একটু ছোট সেটা আস্তই রেখে দেবো। তো সিমগুলো আমার কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। তো মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে একটু লবণ ও হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেব এবং ঢেকে রেখে দেব। তো এখন আমি মশলাগুলো পাটায় বেটে নেব। রসুন, জিরা ও কাঁচামরিচ একসাথে বাটা মশলা দিয়ে রান্না করলে এর টেস্টটা একটু ভালো হয়। চলে আসি রান্নায়। প্যানটা গরম হলেই দিয়ে দেব প্রয়োজন মতো তেল। এরপর এক এক করে মাছগুলো আমি তেলে দিয়ে দেব এবং সুন্দর করে ভেজে নেব। তো মাছগুলো তুলে নিলাম এবং একই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এবং এভাবে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব অল্প কিছু পানি। এখন একটু নেড়ে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ ও বাটা মশলা, জিরা, রসুন ও কাঁচামরিচ ছিল, ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নেব। এভাবে ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নিয়ে কেটে ধুয়ে রাখা সিমগুলো আমি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে ঢেকে দেব। তো এইভাবে সুন্দর করে কষানোর পর দিয়ে দেব প্রয়োজন মতো পানি। ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করব। এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আরও 5 থেকে 7 মিনিট রান্না করব।
ধুয়ে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। রান্নাটি দেখতে কিন্তু দারুণ, খেতেও অসাধারণ। তা রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার রান্নাটি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।